সড়কে অবস্থান নিয়েছেন এবং রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং 11টা থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। আপনারা আমার পিছনটা যদি দেখতে পারেন যে ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত শিক্ষার উপর আরোপিত 7.5% ভ্যাট প্রত্যাহারের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে এবং অবস্থান ধর্ম গ্রহণ করেছে এবং একটা ভ্যাপসা গরম কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা ছাতা নিয়ে এখানে বসে আছেন এবং তারা গরম উপেক্ষা করে কিন্তু তীব্র গরম উপেক্ষা করে তারা এখানে আছেন এবং যতক্ষণ পর্যন্ত সরকারের তরফ থেকে একটি সুস্পষ্ট ঘোষণা না আসবে যে 7.5% ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, এই ভ্যাট কখনোই আর শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয় কারো উপরে আরোপ করা হবে না ভবিষ্যতে, এই বিষয়টি কিন্তু তারা বারবার দাবি করছেন এবং যতক্ষণ পর্যন্ত এই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং শান্তিপূর্ণ আন্দোলন বলতে যা বোঝায় সেটি কিন্তু এখানে চলছে। আমরা দেখেছি কিছু স্কুল ভ্যান যখন এখানে এসেছে তখন পিছন দিক থেকে স্কুল ভ্যানকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ভারী যানবাহন বা বাস, মিনি বাস, সিএনজি আছে, অর্থাৎ সব ধরনের যানবাহনই কিন্তু এখানে বন্ধ আছে। শুধুমাত্র বাচ্চাদের স্কুল ভ্যানকে আমরা দেখেছি যেতে বা কখনো কখনো হোন্ডা করে যারা যাতায়াত করতে পারছেন অনেকেই, কিন্তু বাকিরা কিন্তু বেশিরভাগই কিন্তু পায়ে হেঁটে পথ চলাচল করছেন। কারণ আপনি জানেন যে প্রগতি সরণি থেকে শুরু করে একেবারে বাড্ডা লিংক রোড থেকে শুরু করে একেবারেই মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত কিন্তু রাস্তাটি বন্ধ আছে, যার কারণে কিন্তু হাতির ঝিল হয়ে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে অনেক যান চলাচল করতে কিন্তু এখন হাতির ঝিল দিয়েও কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা এটা শিক্ষার্থীরা দেয়নি, হয়তো ডিএমপি লিংক রোড দিয়ে গুলশান দিয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে দিয়েছে। আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করছি এবং যতক্ষণ পর্যন্ত ভ্যাট প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করছে। ধন্যবাদ মৌমিতা। আসলে ধানমন্ডি 27 নম্বরেও উত্তরের মতো একই রকম অবস্থা, এখানে রাস্তা অবরোধ করে রেখেছে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে ধানমন্ডির যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এবং ঠিক ধানমন্ডি 27 নম্বরের যে প্রধান সড়ক, সেই সড়কটিতে তারা এখন ধানমন্ডি 27 নম্বর সড়কটির মাঝখানে তারা রাস্তায় বসে পড়েছেন। খণ্ড খণ্ডভাবে তারা এভাবে গোল বৃত্তাকার অবস্থায় বসে আছেন। কেউ বিক্ষোভ মিছিল করছেন, কেউ বসে আলপনা আঁকছেন, কেউ পোস্টারিং করছেন, প্ল্যাকার্ড লিখছেন এবং এই ভ্যাট প্রত্যাহারের দাবিতে তাদের আজকে এই ঢাকার এই 3 থেকে 4টি জায়গায় তারা এই আন্দোলন করছেন। ঠিক এভাবে এখানে যেভাবে তারা বসে আন্দোলন করছেন, ধানমন্ডির 15 নম্বর যে 7 মসজিদ রোড, শঙ্কর, ধানমন্ডির 27 নম্বরের অর্থাৎ ধানমন্ডির পশ্চিম পাশেও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় এবং স্টেট বিশ্ববিদ্যালয় এবং আরও 2-1টি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় তারা রাস্তায় বসে আন্দোলন করছেন এবং একই দাবিতে আমরা জানি যে গতকালকেও আন্দোলন করেছে এবং আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে আজকে তাদের বিশ্ববিদ্যালয়ে নোটিশ বোর্ডে টানানো রয়েছে যে আজকে তাদের ক্লাস হবে না অনিবার্য কারণবশত, যার কারণে অনেক শিক্ষার্থী মূলত এখানে রাস্তায় বসে আছেন এবং এই রাস্তাটিতে গত বৃহস্পতিবার যেমনটা আমরা যানজট দেখেছি, এখানে মূলত আজকে পুলিশের ট্রাফিক বিভাগ ডাইভার্সন করে দিয়েছে, অর্থাৎ ধানমন্ডি 32 নম্বর রাসেল স্কোয়ার থেকে সবগুলো গাড়িকে ঘুরিয়ে তাদেরকে পান্থপথ হয়ে চলাচল করতে বলা হয়েছে এবং আবাহনী মাঠ থেকে এই সংসদ ভবনের যে রাস্তাটি, সেই রাস্তাটিতে গাড়ি ঘোড়া চলছে, এই রাস্তাটি এখন বন্ধ করে রাখা হয়েছে, যার কারণে এই রাস্তাটিতে এখন কোনো যানবাহন নেই, সবগুলো যানবাহনকে ডাইভার্সন করে দেওয়া হয়েছে। ধানমন্ডি 27 নম্বর সড়কে এই অবরোধ আপনারা দেখতে পাচ্ছেন, কতক্ষণ এই অবরোধ কন্টিনিউ করে, অবস্থান করে, সেই ব্যাপারে শিক্ষার্থীরা বলছেন যে আজকে তারা গত বৃহস্পতিবারের মতো রাতভর তারা এখানে অবস্থান করবেন, যতক্ষণ এই ভ্যাট প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত রাখবে এবং বিরতিহীনভাবে এই আন্দোলন চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে। পুলিশ রয়েছে পর্যাপ্ত সংখ্যক, আপনারা দেখতে পাচ্ছি যে এই বৃত্তাকার ভাবে যে শিক্ষার্থীরা বসে আছেন, রাস্তার 2 ধারে পুলিশ রয়েছেন, পুলিশের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি রাখা হয়েছে এবং পুলিশ গত বৃহস্পতিবার যেভাবে ছিল শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটি মোকাবেলা করা শেষ রাত 9টা পর্যন্ত তারা ছিল এবং আজকেও পুলিশ বলছেন তাদের কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি যে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার ব্যাপারে। শিক্ষার্থীরা অবস্থান করছেন এই আন্দোলন এই ভ্যাট প্রত্যাহার না দাবিতে তাদের এই আন্দোলন চলতে থাকবে এবং কতক্ষণ পর্যন্ত আন্দোলন চলে সে ব্যাপারে এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিছুই জানাননি। এভাবে তাদের আন্দোলন করছে এবং এখানকার যারা নেতৃস্থানীয় পর্যায়ের যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এই ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত এবং সরকারি সিদ্ধান্ত না বদলানো পর্যন্ত তো তাদের এই আন্দোলন চলতেই থাকবে। এই হচ্ছে মূলত আমার কাছে ধানমন্ডি 27 নম্বর সড়কে শিক্ষার্থীদের অবরোধের সব শেষ তথ্য।